ক্রিস্টিয়ানো রোনালদো যদি তার ছেলের সঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল খেলে আপনি কি অবাক হবেন? বাপ বেটা একসঙ্গে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। সম্প্রতি বিশ্বসেরা ইউটিউবার মিস্টার বিস্ট রোনালদোর ছেলেকে প্রশ্ন করেছে, তুমি কি তোমার বাবার সঙ্গে খেলবে? উত্তরে রোনালদো জুনিয়র বলেছেন, ইনশাল্লাহ। খুব শীঘ্রই 40 বছরে পা রাখবেন চিরতরুণ রোনালদো। তার ছেলের বয়সও দেখতে দেখতে 14 হয়েছে। নিজের মতো ছেলেকেও তিনি ফিটনেস ফ্রিক বানিয়েছেন। অল্প বয়সে পেয়েছে 6 প্যাক অ্যাবস। ছেলেকে সঙ্গে নিয়ে রোনালদো প্রায় জিম করেন, মাঠে অনুশীলন করেন। স্বাস্থ্যকর খাবারের ব্যাপারেও ছেলেকে কড়া শাসনে রাখেন। রোনালদো একবার বলেছিলেন, আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝে মধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়, আমি এটা পছন্দ করি না। রোনালদো সাধারণ পানি ছাড়া অন্য কোনো পানীয় ছুঁয়েও দেখেন না। সারাদিনে তিনি অন্তত 6 বার খান। স্ক্র্যাম্বলড এগ থেকে শুরু করে মাছ, মাংস, ভরপুর প্রোটিন আছে এমন খাবারই থাকে তার খাদ্য তালিকায়। ব্যক্তিগত ট্রেনারের নির্দেশ মানার পাশাপাশি নিজের মতো করেও কিছু রুটিন বানিয়ে নিয়েছেন রোনালদো। এই রুটিনই তার ফিট থাকার রহস্য। জানলে হয়তো অবাক হবেন, রোনালদো দিনে 5 বার ঘুমান। রোনালদো 90 মিনিট করে ঘুমান। তিনি একটি নির্দিষ্ট ভঙ্গিমায় ঘুমাতে পছন্দ করেন। তার দিনটা শুরু হয় সকাল 6টায়। ওঠার পরপরই শুরু করেন প্রশিক্ষণ। ব্যায়ামের রুটিনে ফুটবলার হিসেবে নিজের দক্ষতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দেন। প্রায় 2 ঘন্টা শারীরিক কসরত শেষে 1.5 ঘন্টা ঘুমান রোনালদো। সকাল 9:30টায় নাস্তার টেবিলে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান। সকাল 10:30টায় আবার 2 ঘন্টার ব্যায়াম শুরু করেন। 12:30টার দিকে তিনি দ্বিতীয় ঘুমের প্রস্তুতি নেন। দিনের দ্বিতীয় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খান। খাবারের তালিকায় থাকে মুরগি ও সালাদ। বেলা 3টায় আবারও ঘুমের রাজ্যে তলিয়ে যান। 4:30টার পর দ্বিতীয়বার দুপুরের খাবার খান। খাবারে যেন যথাযথ পুষ্টি থাকে সেদিকে বেশিরভাবে নজর রাখা হয়। সালাদ, ডিম ও জলপাইয়ের সঙ্গে টুনা মাছ খেতে পছন্দ করেন তিনি। সন্ধ্যা 7টার দিকে রাতের খাবার খান। এ সময়ের খাবারে থাকে চর্বিহীন মাংস বা তাজা মাছ এবং সবজি। রাতের খাবারের পর তিনি পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটান। সুইমিং পুলে ঝাঁপ দেন। রাত 10টার দিকে সাঁতার কাটেন 1 ঘন্টার মতো। রাতের সাঁতার মানসিকভাবে তাকে শান্ত হতে সহায়তা করে। পাশাপাশি দুর্দান্ত ব্যায়ামের কাজটাও হয়ে যায়। রাত 11টার দিকে তার সারা দিনের দৌড়ঝাঁপ শেষ করেন। 11টা থেকে 12:30 পর্যন্ত চলে ঘুম। এরপর আবার উঠে পড়েন। মধ্যরাত 3টা, 3:30 পর্যন্ত আরাম করেন। এরপর নিয়ে নেন আরেকটি 90 মিনিটের ন্যাপ। তারপর আবার সকাল 6টায় শুরু হয় তার দিন। এভাবে 90 মিনিট করে 5 দফায় 7 থেকে 8 ঘন্টা ঘুমান রোনালদো। স্বাস্থ্য সচেতন রোনালদোর কারণে একবার কোকা-কোলা বিরাট ক্ষতির মুখে পড়েছিল। মাত্র 4 সেকেন্ডে তিনি কোকা-কোলাকে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছিলেন। রোনালদো শুধু কোকা-কোলার বোতল সরিয়ে সাধারণ পানির বোতল টেবিলের উপর রেখেছিলেন। তিনি সাধারণ পানির গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন। ফলে মাত্র 8 ঘন্টার মধ্যে কোকা-কোলার ব্র্যান্ড মূল্য $400 কোটি কমে যায়। এতে কোকা-কোলার পাশাপাশি ইউরোপ, আমেরিকার সুপার শপগুলোও বেশ বিপাকে পড়ে। উপায় না পেয়ে তারা রোনালদোর দেখানো পথেই হাঁটা শুরু করে। ইউরোপের অনেক সুপার শপে তখন কোকা-কোলার সঙ্গে সাধারণ পানির বোতল জুড়ে দেওয়া হয়েছিল। রোনালদো এত বড় ফিটনেস ইনফ্লুয়েন্সার যে বিরাট কোহলির মতো তারকাও তাকে আইডল মানে। ক্রিস্টিয়ানোর বয়সী অনেক ফুটবলার বহু আগেই অবসরে চলে গেছে, অথচ তিনি ছুটে চলেছেন 1000 গোল স্পর্শ করার স্বপ্ন নিয়ে। এবার হয়তো ছেলের সঙ্গেও খেলবেন। ফুটবলে বাবা ছেলেকে কোচিং করিয়েছেন। বাবা ছেলের একসঙ্গে খেলার উদাহরণ বিরল। এমন কাণ্ড হয়তো রোনালদো আর তার ছেলে ঘটাতে চলেছেন।